তোমা বলুন তো আজকে কি তিথি? আজকে একটা বিশেষ তিথি। আজকে শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। আচ্ছা, পুরী কারা কারা, পুরী ধাম কারা কারা গিয়েছে একটু হাত উপরে করো তো। বাবা, পুরী ধামে জগন্নাথের দর্শন হয়েছে? ওমা হয়েছে? জগন্নাথদের দেখতে কেমন? চোখগুলো গোল গোল, মস্তক নেই, হস্তক নেই, চরণ নেই। আচ্ছা, অনেকে বলে প্রভু জগন্নাথ দেব ভগবান। আচ্ছা, তাহলে যদি ভগবানই হয় তাহলে ময়ূর গুচ্ছ কোথায়? আরে মস্তক নেই তো ময়ূর গুচ্ছই কোথায় ধারণ করবে? বংশী কোথায়? আরে হস্ত নেই তো বংশী কোথায় ধারণ করবে? তো প্রভু জগন্নাথ দেব এরকম দেখতে কেন, সেটাই আজ আমরা শ্রবণ করব। না, নীলাচলের মধ্যে ব্রহ্মাদি পর্বতের ওপরে নীলমাধব সেখানে গুহার মধ্যে ছিল। দেখুন না, এই নীলমাধব কিন্তু সত্যযুগ থেকে চলে আসছে, সে গুহার মধ্যে আছে সত্যযুগ থেকে। তাই যারা পুরীধাম গিয়েছে, এই পুরীধাম গেলে যেন এই তিনটি জায়গা অবশ্যই দর্শন করবে। কি কি? এক হচ্ছে পুরীধামের জগন্নাথ দেব, আর এক হচ্ছে আলারনাথ, আর এক হচ্ছে নীলমাধব। সে ব্রহ্মাদি পর্বতে সবর জাতিরা বাস করত। সে সবর জাতিদের রাজা হচ্ছে বিশ্ববসু। তো সে বিশ্ববসু একদিন শিকার করতে করতে সে গুহার মধ্যে দিয়ে নীলমাধব ঠাকুরকে তিনি পান, এবং নীলমাধব ঠাকুরকে তিনি পেয়ে সে শিকার করা বন্ধ করে দেন। কেন না, নীলমাধব বিশ্ববসুকে স্বপ্নাদেশ করেছেন, হে বিশ্ববসু, তুমি যে যে জীব হত্যা করো, প্রাণী হত্যা করে খাও, শিকার করো, এর থেকে তোমার দেহ থেকে দুর্গন্ধ হবে নয়, তাতে আমার কষ্ট হয়, তো তুমি এসব খাওয়া ছেড়ে দাও। তাই বা যারা প্রাণী হত্যা করে খায়, যারা তামসিক আহার করে, তাদের কাছ থেকে ভগবান অনেক দূরে চলে যায়। আচ্ছা মা, আপনারা একটা কথা বিচার করবেন, মরা চুলে স্নান করতে হয় কি না হয়? তাহলে আপনারা বিচার করবেন, মরা চুলে যদি স্নান করতে হয় তাহলে মরা খেলে আপনি কি করবেন? বলুন, কি করবেন? এই পৃথিবীতে শ্রেষ্ঠ জীব মানুষকে বলা হয়, তাই তো? তাহলে সেই মানুষ মারা গেলে তাকে ছুলে আমরা স্নান করে বাড়িতে ঢুকি, কিন্তু মানুষের থেকে নিচু জীব, ছাগল, মুরগি আরো কত প্রাণীদের মাংস কিনে নিয়ে অনেকে খেয়ে নিচ্ছে। এখানে ভগবান গীতাতে কি বলেছেন? অবশ্যমেব ভক্তব্যম কৃতম করব শুভাশুভ। অবশ্যই তোমার কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। তে মরা প্রাণীদের মাংস খেতে খেতে এই শরীরটা আমাদের সমাধি ক্ষেত্র হয়ে গেছে। তো যার সারাটা শরীর মরা ভর্তি, সে কি করে ভগবানের সেবা করবে বলুন? অনেকে বলে না, এইসব খাবারের কথা কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভাগবত গীতার 7 অধ্যায় খাবারের বিষয়ে ভগবান উল্লেখ করেছে। সাত্ত্বিক আহার, রাজসিক আহার এবং তামসিক আহার। এখানে ভগবান গীতাতে কি বলেছেন? ঊর্ধ্বং গচ্ছন্তি সাতস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণ বিত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। তো ঊর্ধ্বং গচ্ছন্তি সাতস্থা মানে যারা
শতগুণ সম্পন্ন ব্যক্তি তারা ঊর্ধ্বলোকে গমন করে, যারা রাজসিক ব্যক্তি তারা মাঝখানে বিচরণ করে, আর যারা তামসিক ব্যক্তি তারা অধোগতি প্রাপ্ত হয়। আচ্ছা বা আপনারা বিচার করুন যে একটা মানুষ মারা গেলে সেটাও ডেড বডি, একটা ছাগলকে কেটে দিলে সেটাও ডেড বডি। তাহলে এদিকে একটা মানুষ মারা গেছে, তাকে ছুলে আপনি স্নান করে বাড়িতে ঢুকছেন, কিন্তু এদিকে একটা ছাগলকে কেটে আপনি খেয়ে নিচ্ছেন। তাই আপনি যদি ভাবেন যে আমি ভাগবত ভজনা করব, তাহলে তামসিক আহার করে আপনি কোনোদিন ভাগবত সেবা করতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি ভাবেন যে আমি ভাগবত ভজনা করব, তাহলে সাত্বিক আহার করে আপনি ভাগবত ভজনা করুন। তামসিক আহার করে আপনি কোনোদিন ভাগবত ভজনা করতে পারবেন না। তাই আজকে নীলমাধব ঠাকুর বিশ্ববসুকে বলছে, হে বিশ্ববসু, তুমি যে জীব হত্যা করে খাও, প্রাণী হত্যা করে খাও, এর থেকে তোমার দেহ থেকে দুর্গন্ধ বেরোয় এবং তাতে আমার কষ্ট। আর সত্যি তো, যারা মাছ মাংস ভক্ষণ করে তাদের দেহ থেকে দুর্গন্ধ বেরোয়, কিন্তু যারা সাত্বিক আহার করে তাদের দেহ থেকে কিন্তু মা কোনোদিনও দুর্গন্ধ বের হয় না। যথারীতি বিশ্ববসুর কথা মতো, বিশ্ববসুর কথা মতো, নীলমাধবের কথা মতো বিশ্ববসু সে স্বীকার করা বন্ধ করে দেয় এবং দিব্য সে নীলমাধবের সেবা করে। এদিকে নীলমাধব ঠাকুর নীলাচলের রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নাদেশ করলেন, হে ইন্দ্রদুম্ন, হে রাজা, আমি এক গুহার মধ্যে পড়ে আছি, এখান থেকে তুমি আমাকে তোমার নীলাচলে নিয়ে যাও। এবার ইন্দ্রদুম্ন তো তার 4 জন মন্ত্রীকে 4 দিকে পাঠায়। ওই 4 জন মন্ত্রীর মধ্যে একজনের মন্ত্রীর নাম হচ্ছে বিদ্যাবতী। ওই বিদ্যাবতী পরম বিদ্বান ছিলেন এবং সে ব্রাহ্মণ ছিল। এবার সে নীলমাধব ঠাকুরকে খুঁজতে খুঁজতে একদম ব্রহ্মাদি পর্বতে চলে গেছে এবং ওই ব্রহ্মাদি পর্বতের কাছে ছিল নদী। ওই নদীর নাম হচ্ছে মহানদী। কি নাম? মহানদী। এবার মহানদীর কাছে শবরদের ছেলে মেয়েগুলো খেলাধুলো করছে। ওখানে শবরদের রাজা বিশ্ববসুর কন্যার নাম হলো ললিতা, সেও ওখানে খেলাধুলো করছে এবং ললিতার চোখ বেঁধে দিয়েছে, এখন ছেলেগুলোকে খোঁজাখুঁজি করছে। আচ্ছা বাপ, বলুন তো, একজনকে চোখ বেঁধে দেয় এবং ছেলে মেয়েগুলোকে খোঁজাখুঁজি করে খেলাটাকে কি বলে বলুন তো? কানামাছি। এবার তারা ওখানে কানামাছি খেলছে। ললিতা সে ছেলে মেয়েগুলোকে খোঁজাখুঁজি করছে, ছেলে মেয়েগুলোকে খোঁজাখুঁজি করতে করতে এবং সে ছেলে মেয়েগুলোকে খোঁজাখুঁজি করতে করতে সেখানে বিদ্যাবতী দাঁড়িয়েছিলেন এবং ললিতা সে বিদ্যাবতীকে গিয়ে ধরে ফেলেছে। যেই না ধরে ফেলেছে, সেই ললিতার মনে হলো যে এ কোনো পুরুষ মানুষ হবে। যেই না ললিতা পিছিয়ে গিয়েছে পিছন দিকে, সেই পিছনে ছিল সেই মহানদী। যেই না ললিতা পড়ার অবস্থায় হয়ে গেল সেই নদীতে, যেই না ললিতা
সে পিছন দিকে পিছিয়ে গিয়েছে। সেই পিছনে ছিল সেই মহানদী, যেই না ললিতা পড়ার অবস্থায় হয়ে গেল। এখন বিদ্যাবতী ললিতাকে একদম জড়িয়ে ধরে ফেলেছে এবং এই দৃশ্যটা দেখে ফেলল বিশ্ব বসুকে একজন মন্ত্রী। মন্ত্রীরা গিয়ে বিশ্ব বসুকে খবর দিলেন। বিশ্ব বসু তো বন্দী বানিয়েছে বিদ্যাবতীকে। বিদ্যাবতীকে বললেন, বিদ্যাবতী এখন তো তোমাকে মৃত্যুবরণ করতে হবে। তুমি আমার কন্যাকে স্পর্শ করেছো, ওই জন্য তোমাকে মৃত্যুবরণ করতে হবে। তখন বিদ্যাবতী বললেন, হে মহারাজ, এটা মিথ্যা করে করিনি। আপনার কন্যা নদীতে পড়ে যাচ্ছিল, ওকে বাঁচাবার জন্য আমি ওকে স্পর্শ করেছি। তখন বিদ্যাবতীকে বললেন বিশ্ব বসু, দেখো এসব কথা বলে এখন কোনো লাভ নেই। এখন দুটো রাস্তা তোমার কাছে, হয় তোমাকে মৃত্যুবরণ করতে হবে, না হয় আমার কন্যাকে তোমাকে বিবাহ করতে হবে। তখন বিদ্যাবতী বললেন, হে মহারাজ, এটা কি করে সম্ভব? আপনারা হলেন সবর জাতি, আর আমি হলাম এক ব্রাহ্মণ। তখন বিদ্যাবতীকে বললেন বিশ্ব বসু, দেখো বিদ্যাবতী, এসব কথা বলে এখন কোনো লাভ নেই। হয় তোমাকে মৃত্যুবরণ করতে হবে, না হয় আমার কন্যাকে তোমাকে বিবাহ করতে হবে। জোর করা ললিতার সঙ্গে বিদ্যাবতী বিবাহ করে খুব সুন্দরভাবে তাদের সংসার কাটতে থাকে। কিন্তু বিদ্যাবতী একটা জিনিস লক্ষ্য করলেন, যে বিশ্ব বসু প্রত্যেকদিন শিকারের নাম করে ব্রহ্ম মুহূর্তে উঠে জঙ্গলে যায় এবং আসার পথে ফলমূল নিয়ে কেন ঘর ঢোকে? কিছু তো একটা ব্যাপার আছে। সন্দেহ হলো বিদ্যাবতী যখন ললিতাকে জিজ্ঞাসা করছে, ললিতা তুমি সত্য করে বলো, তোমার বাবা প্রত্যেকদিন কোথায়? তখন ললিতা বললেন, কেন? আমার বাবা প্রত্যেকদিন শিকারেই যায়। তখন বিদ্যাবতী বললেন, দেখো ললিতা, তোমার বাবা যদি প্রত্যেকদিন শিকারে যায়, তাহলে আসার পথে ফলমূল নিয়ে কেন ঘর ঢুকবে? কোনো মৃত পশু নিয়ে ঘর ঢুকবে, ওসব ফলমূল নিয়ে কেন ঘর ঢুকবে? বৃদ্ধ বললেন, না না, আমার বাবা প্রত্যেকদিন শিকারে যায়। বিদ্যাবতী বলেন, দেখো ললিতা, তুমি যদি আমাকে সত্য কথা না বলো, আমি এক্ষুনি তোমাকে ছেড়ে চলে যাব। জোর করার পর ললিতা বললেন, আমার বাবা প্রত্যেক দিন এক গুহার মধ্যে নীলমাধবে সেবা করতে যায়। তখন বিদ্যাবতী মনে মনে ভাবলেন, ও তাহলে এই সেই জায়গা যেখানে আমি নীলমাধবের খোঁজে এসেছিলাম, তাহলে এখানে সে নীলমাধব আছে। যেই না বিশ্ব বসু ঘর ঢুকেছে, অমনি বিদ্যাবতী বলতে লেগেছে যে আপনি আমাকে জামাই বলে মানেন, যদি জামাই বলে মানতেন তাহলে আজ আপনি আমাকে সত্যি কথাটা বলেন যে আপনি প্রত্যেক দিন এক গুহার মধ্যে নীলমাধবের সেবা করতে যান। তোমাকে সে নীলমাধব দর্শন করান, আমিও সে নীলমাধব দর্শন করি। ললিতা বলে, সত্যি তো বাবা, ও তো তোমার জামাই, ওর যখন ইচ্ছা নীলমাধব দর্শন করা, ওকে দর্শন করে নিয়ে এসো। বিশ্ব বসু ললিতার কথা শুনে বললেন, ঠিক আছে ঠিক আছে বিদ্যাবতী, তুমি কাল আমার সঙ্গে ব্রহ্ম মুহূর্তে উঠো। কিন্তু আমার একটা শর্ত আছে। কি? তোমাকে চোখ বেঁধে নিয়ে যাব,
আবার চোখ বেঁধে নিয়ে আসবো। ঠিক আছে, যথারীতি ব্রহ্মা মুহূর্তে উঠেছে। বিদ্যাবতী ললিতাকে বলেছে, ললিতা আমাকে কিছু ধান্য ভরে দাও। কেন স্বামী, ধান্য নিয়ে কি করবে? কেন স্বামী, ধান্য নিয়ে কি করবে? বিদ্যাবতী বললেন, দেখো ললিতা, আমি তো মন্দিরে যাচ্ছি, মন্দিরে গেলে খালি হাতে যেতে নেই, কিছু নিয়ে যেতে হয়। যেমন কিছু কিছু জায়গা আছে একদমই খালি হাতে যেতে নেই, যেমন গুরুবাড়ি, কীর্তন আসন, ভাগবত আসন, নিজের শ্বশুর বাড়ি, এসব জায়গাগুলো কিন্তু একদমই খালি হাতে যেতে নেই। তুমি আমাকে কিছু ধান্য ভরে দাও। এখন ললিতা ধান্য ভরে দিয়েছে, বিশ্ববসু এখন চোখ বেঁধে দিয়েছে বিদ্যাবতীর। এখন নিয়ে যাচ্ছে, যেতে যেতে বিদ্যাবতী মনে পড়ে গেছে যে ললিতা ধান্য ভরে দিয়েছে। এবার ওই যে ললিতা ধান্য ভরে দিয়েছিল, ওই বিদ্যাবতী এখন সেই ধান্যগুলো দুটো চারটে করে ফেলতে ফেলতে সে রাস্তাতে যাচ্ছে। যথারীতি গুহাতে গিয়েছে, দিব্য সে নীলমাধবের দর্শন করালেন, ধন্য হয়ে গেলেন বিদ্যাবতী। প্রণিপাত করলেন ষষ্ঠাঙ্গে, আবার চোখ বেঁধে নিয়ে এসেছে গৃহে। তখন বিদ্যাবতী মনে মনে ভাবছে, দর্শন তো হলো নীলমাধবের, কিন্তু আমাদের রাজ্যে নিয়ে যাব কি করে? একদিন পূর্ণিমার রাত, চারিদিকে আলো একদম ছকমক ছকমক করছে। বিদ্যাবতী ললিতাকে বলেছে, ললিতা একটু বাইরে থেকে ঘুরে আসি। ঠিক আছে স্বামী। এবার বিদ্যাবতী যেই না একটুখানি এগিয়ে গিয়েছে, সেই দেখছো যে ধান্যগুলো ফেলতে ফেলতে গিয়েছিল, ধান্যগুলো বড় বড় গাছ হয়ে গিয়েছে। এবার ওই গাছগুলোকে লক্ষ্য করতে করতে গুহাতে পৌঁছে গিয়েছে। এবার যেই না নীলমাধবকে জড়িয়ে ধরতে যাবে নিজের গুহাতে, নিজে রাজ্যে নিয়ে যাওয়ার জন্য, অমনি নীলমাধব অন্তর্ধান হয়ে গেল। তখন বিদ্যাবতী হাত জোর করে বললেন, হে প্রভু, আপনি অন্তর্ধান কেন হয়ে গেলেন? আপনি তো আমাদের রাজ্যের রাজা, নীলাচলের রাজা ইন্দ্রদুম্নকে আপনি স্বপ্নাদেশ করেছেন। আপনি নাকি নীলাচলে থাকতে চান, এই গুহাতে থাকতে চান না, তাহলে চলুন, আপনি অন্তর্ধান কেন হয়ে গেলেন? তখন দৈববাণী হলো, হে বিদ্যাবতী, বিশ্ববসু আমার এমন সেবা করেছে যেখান থেকে আর আমি যাব না। তখন বিদ্যাবতী বললেন, প্রভু, আপনি একবার হলেও চলুন, কারণ আপনি যদি না যান তাহলে আমাদের রাজ্যের রাজা আমাদেরকে শাস্তি দিতে পারে, তা আপনি একবার হলেও চলুন। তখন নীলমাধব বললেন, ঠিক আছে, তবে আমি যাবো ঠিকই, কিন্তু আমি বেশিক্ষণ থাকবো না। এবার নিয়ে গিয়েছে, সে ইন্দ্রদুম্ন স্ত্রীর নাম হচ্ছে গুন্ডিচা। কি নাম? গুন্ডিচা। ওই গুন্ডিচাও খুব খুশি হল। সেখানে এক দিব্য মন্দির ছিল, দিব্য মন্দিরে প্রতিষ্ঠা করলেন, এবং রাত্রি হতে না হতে সে নীলমাধব অন্তর্ধান হয়ে গেলেন। গুন্ডিচা রাজন দেখতে না পেয়ে নীলমাধবকে খুব ক্রন্দন করছে, আমাদের নীলমাধব কোথায় গেল, আমাদের নীলমাধব কোথায় গেল। এদিকে বিশ্ববসু নীলমাধবকে দেখতে না পেয়ে সেও ক্রন্দন করতে লেগেছে, আবার নীলমাধব কোথায় গেল, আবার নীলমাধব কোথায় গেল, দেখতে দেখতে ওখানে নীলমাধব প্রকট হয়ে গেলেন। খুবই খুশি হলেন বিশ্ববসু। এদিকে রাজন গুন্ডিচা খুব ক্রন্দন করছে। তখন দৈববাণী হলো, হে রাজন, তোমাদের ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, তবে শোনো, আমি যখন বলেছি তোমাদের নীলাচলে থাকবো, তখন থাকবো, কিন্তু এই নীলমাধব রূপে নয়, তোমাদের নীলাচল আমি জগন্নাথ রূপে থাকবো। তবে শোনো,
দ্বারকা থেকে একটা সমুদ্র থেকে একটা কাষ্ঠ ভেসে আসবে। কাষ্ঠ মানে কাঠ। ওই কাষ্ঠটাকে নিয়ে তোমাকে 3 বিগ্রহ তৈরি করতে হবে। কি কি? জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই 3 বিগ্রহ তোমাকে তৈরি করতে হবে। এবার যথারীতি দ্বারকা থেকে সমুদ্র থেকে একটা কাষ্ঠ ভেসে এসেছে। এবার রাজন মনে মনে ভাবছে সেই কাষ্ঠটাকে নিয়ে আমি 3 বিগ্রহ তৈরি করব কিভাবে, কারণ কিরকম দেখতে সেটাই তো জানে না। এদিকে ভগবান বিশ্বকর্মাকে আদেশ দিলেন, হে বিশ্বকর্মা, তুমি নীলাচলে গিয়ে ইন্দ্রদুগ্নর কাছে যাও, গিয়ে 3 বিগ্রহ তৈরি করে দিও। জগন্নাথ, বলরাম, সুভদ্রা। বিশ্বকর্মা এক বৃদ্ধ ব্রাহ্মণ রূপে গিয়েছে। রাজন কি বলেছেন, হে রাজন, আমি নাকি শুনলাম যে আপনি 3 বিগ্রহ তৈরি করতে চান। তখন রাজন বললেন, হ্যাঁ আমি 3 বিগ্রহ তৈরি করতে চাই, কিন্তু আপনি জানলেন কিভাবে? তখন বিশ্বকর্মা বললেন, আমি ওই দাদু ঠাকুরদের কাছে শুনলাম। তবে শুনুন, আমি এই 3 বিগ্রহ তৈরি করব। তবে শোনো, আমি যে ঘরে এই 3 বিগ্রহ, এই 3 মূর্তি তৈরি করব, সেইখানে তোমরা 21 দিন পর্যন্ত প্রবেশ করবে না। ঠিক আছে, কাঠের কাজ তো, ঠুকঠাক ঠুকঠাক করে আওয়াজ আসতেই থাকে। কুন্ডিচা রাজন মনে মনে ভাবে তাহারা তো কাজ চলছে। এবার 11 দিন পর কিন্তু আর সে ঠুকঠাক ঠুকঠাক আওয়াজ আসে না। তখন গুন্ডিচা বলে, গিয়ে দেখো না বৃদ্ধ ব্রাহ্মণ তো কিছু হয়ে গেল কিনা, কিছু যদি হয়ে যায় তাহলে আমাদের তো ব্রহ্ম হত্যার পাপ লাগবে, একবার গিয়ে দেখো। যেই না প্রবেশ করতে যাবে অমনি মনে পড়ে গিয়েছে যে ব্রাহ্মণ দেবতা তো আমাদের মানা করেছে 21 দিন পর্যন্ত প্রবেশ করতে। গুন্ডিচা বলেন, আরে একবার গিয়ে দেখো। দুয়ারের সামনে গিয়েছে, ডাক দিয়েছে, ব্রাহ্মণ দেবতা, ব্রাহ্মণ দেবতা। কোনো ডাকই আসে, শব্দই আসে। এখন রাজন একদম ভয়ে দরজা ভেঙে ঢুকে পড়েছে। অমনি বিশ্বকর্মা অন্তর্ধান হয়ে গেল। আর তখন জগন্নাথ, বলরাম, সুভদ্রা অর্ধেক কাজ হয়েছিল। গুন্ডিচা তখন মূর্ছিত হয়ে পড়ে গেলে। রাজন খুব ক্রন্দন করলেন। দৈববাণী হলো, হে রাজন, তোমাদের ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি। তখন রাজন বললেন, হে প্রভু, আপনাদের এই 3 বিগ্রহ, 3 মূর্তি অর্ধেক কাজ হয়েছে, বাকিটা কিভাবে সম্পূর্ণ হবে? বাকিটা কিভাবে সম্পূর্ণ হবে? তখন ভগবান বললেন, নীলমাধব বললেন যে এই অর্ধেক রূপে তোমাদের নীলাচলে আমি থাকবো এবং সমস্ত জগৎবাসীকে দর্শন দেব। তাই যারা গোপী ভাব নিয়ে এই রথকে টানে তাদের উপর ভগবানের কৃপা হয়। বলি জগন্নাথ ভগবান।